তো আজকে চলে এসেছি সবাই মাছ ধরতে। বন্ধুগণ, ব্লগটা লম্বা হবে, ইন্টারেস্টিং হবে, খুব মজাদার হবে। তো বৃষ্টি থাকার কারণে আজকে কাজ বন্ধ রেখেছিলাম, তো মাছ ধরতে যাবো। তো দাদাটাকে চলে এসেছি আমরা উঠাতে। দাদাটা কোনো মতেই ঘুম থেকে উঠছে না, তো দাদাটাকে জোর জবরদস্তি উঠাচ্ছি, কারণ দাদাটা না গেলে ওদেরই পুকুর ছিল, তো দাদা না গেলে তো আমরা মাছ ধরতে পারবো। তো এখান থেকে বাইক বের করেছি, বাইকে আমাকে না উঠিয়ে আমাকে ছেড়ে যাচ্ছে। তো ফাইনালি আমাকে উঠানোর পরে একটু দৌড়াতে দৌড়াতে প্রচন্ড খাস্তি গেছিলাম। তো এখান থেকে আর বাইক যাবে না, তার জন্য আমাদেরকে এখানে বাইকটাকে রেখে দিতে হবে। তারপরে এই রাস্তা ধরে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। যাবার পথে দেখলাম ধানের শীষ গুলো পুরো চকচক করছে সোনার মতন। আবার যাবার পথে দেখলাম আকাশের দিকে কোকিল আমাদের দেখে প্রচন্ড চিৎকার করছে। তো আমরা সবাই কোকিলের আওয়াজ না শুনে আমরা আগাতে শুরু করলাম। তো আগাতে আগাতে দেখলাম আমরা ফাইনালি চলে এসেছি পুকুরের ধারে। আসার পরে একটি দাদাটা দিচ্ছে মাছের খাবার, কারণ মাছের খাবার দেওয়ার পরে মাছগুলো ওখানে এসে পৌঁছাবে। তো আসার পরে আমরা এখানে বসেছিলাম, যে ভাবছিলাম যে মাছ কি সত্যি আসবে। তো আসার পরে দেখেছি যে সত্যি বলছে যে চলে আসবে। তো দাদারা সাপের মতো লেপটি লেপটি বের করছে জালটাকে, এই জালটা দিয়ে আমাদের মাছটাকে মারবে। তো আমাদেরকে বললো যে ভাই চুপচাপ থাকবি, কেউ যেন না কথা বলে, কারণ মাছটা আবার শুনে নেই। তার জন্য এই দাদাটা আমাদেরকে নির্দেশ দিল যে মাছ যদি পালিয়ে গেলে তোদেরকে প্রচন্ডই মারবো। তো আমরা চুপচাপ ছিলাম আর দাদাটা পিছনে যাচ্ছিলাম, যে দাদাটা আজকে ফাইনালি মাছ মেরেই ফেলবে। তো দেখলাম যে কোনো মতেই মাছটা মারতে পারলো না। তারপর আমরা চলে আসলাম একটু ঘুরি করতে, গরুটার সাথে একটু মজা করতে। তো গরুটাকে হাই দিলাম, গরুটা বললো ঠিক আছে বাবা তুমি যেতে পারো। তো চলে আসলাম আমরা মাখনার ক্ষেত দেখতে। এখানে মাখনার প্রচন্ড চাষ হয়েছে, আর এদিকে মাখনারই প্রচন্ড চাষ। তো দাদাটার কাছ থেকে কিছু আইডিয়া নিলাম যে মাখনার চাষটাকে কিভাবে করা যায়। তো দাদার কাছ থেকে অনেক আইডিয়া নিবার পর আমরা বাড়িতে গিয়ে হয়তো স্টার্টিং করতে পারি মাখনার চাষ। তো মাখনার কথা প্রচন্ড কথা হলো, তো ফাইনালি আমরা চলে আসলাম মাছ ধরতে। তো দাদাটা দেখো মাছটাকে কিভাবে ধরছে। ला भाई दीपक है? पता नहीं किस बहन चोद की नजर लग गई मेरे इसका मेरा निके उड़ गया भाई, खराब हो गया कुछ। তো দাদাটা মাছের ছিপ ফেলতে গিয়ে ব্যালেন্স হারিয়ে যাওয়ার পরে পুকুরে ধারে পড়ে যায়। তো দাদাকে একটু ইয়ার্কি ফাজলাম অনেকটাই করলাম। তো দাদাটা দেখলে মাছ অলরেডি ছোট ছোট মাছ ধরেছিল। তো ছোট মাছটা আমাদের পোষাবে না, কারণ আমরা এসি বড় মাছ ধরতে। দাদারা আবার ছিপ ফেলতে। তো এখান থেকে আমিও যাচ্ছি আস্তে আস্তে করে, যে ছিপ সত্যি কি ছিপ ফেলার পরে এবার কি বড় মাছ কি ধরতে পারবে। তো এখানে ছিপ ফেলার পরে দেখছি যে বড় মাছ কোনো মতে ধরতে পারলো না। তারপরে আমাদেরকে সবাইকে বলে যে নামতে হবে ভাই, কারণ ছিপটা কোনো মতেই আসছে না ছিপের মধ্যে। তো এখান থেকে আমরা সবাই জামা টামা খুলে সবাই নামলাম। নামার পরে এখানে সব ফাইনালি এখান থেকে অনেকটা কষ্ট করার পরে এখান থেকে একটা মাছ ধরতে পেয়েছি। তো জালের মধ্যেই রয়েছিল মাছটাকে। তো ফাইনালি আমরা সবাই যত্ন সহকারে উঠেছি, কারণ একটা মাছকে প্রায় আমরা 10-12 বার না ছিপ ফেলার পরে একটা মাছটাকে ধরতে পেরেছি। মাছটা হাত থেকে ফসকে পুকুরে দেখে ভাগছিল। তো মাছটার উপরে দেখো কি করছি, আর মাছটাকে এবার দেখো যে ও রিয়াকশনে মাছের কি বলছে মাছটা। তো চলো বন্ধুগণ, মাছের সাথে অনেক মজা করলো। আমার ভিডিওকে রেগুলার দেখার জন্য ফলো, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অবশ্যই অন করে রাখো। তো তখন ভালো থেকে নেক্সট ভিডিও দেখার জন্য